আমি এই 4টি আয়াত সকালে পড়ি, সন্ধ্যে মধ্যে নিশ্চিন্ত থাকি, সন্ধ্যেবেলা পড়ি, সকালবেলা নিশ্চিন্ত থাকি, তোমরা তাই করো। মানে ওনারা তো অর্থ বুঝতেন, বাঙালি তো অর্থই বোঝে না, এরা খালি মুখস্থ বলে, বিপদ তো সেইখানে। এই 4টি আয়াত দয়া করে অর্থ বুঝে পড়বেন। যখন আল্লাহ যখন দেখবে এই বান্দা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তখন আল্লাহ আপনাকে কোন দিক দিয়ে রুজি পৌঁছাবে আপনি সেই হিসাব আপনার নেব, হিসাব আল্লাহর আছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن ابن آدم هرب من رزقه كما هرب من الموت لأدركه رزقه كما يدركه الموت صحيح 952। আল্লাহ রসুল একদিন বললেন, শুনে রাখো, যদি আদম সন্তান তার রুজি থেকে পালিয়ে চলে যায়, তথাপি রুজি তাকে ধরবেই, যেটা তার তকদিরে আছে। ঠিক যেমন মৃত্যুকে তোমরা পালিয়ে বাঁচার চেষ্টা করো, তো মৃত্যু তোমাকে ধরবেই। কেউ বাঁচতে পারবে? সিঙ্গাপুরে চলে গেছে বাঁচার জন্য, কেউ যাচ্ছে ইন্ডিয়া, চেন্নাইতে লাইন পড়ে গেছে। বাংলাদেশের রোগীদের বিশ্বাস, চেন্নাই গেলাম তো ভালো হয়ে গেলাম, ভাবকা নেই। আল্লাহবাক চেন্নাইতে এজেন্সি খুলেছেন চিকিৎসা করার জন্য, আর বড় লোকদের জন্য সিঙ্গাপুর। না, এগুলো ভুলে যান। যদি আপনি মৃত্যুকে বাঁচার জন্য যেভাবে পাগলেই ঘুরছেন, ঠিক রুজি আপনাকে ধরার জন্য পাগলেই ঘুরছে। রুজি আপনার ঘরেই চলে আসবে। জীবন ভোর জেলখানা কাটাচ্ছেন, ছেলেগুলি না খেয়ে থাকে, ওখানেও আপনার রুজি পৌঁছে যাবে। রুজি ঠেকাতে পারবেন না, কারণ রুজি তো আল্লাহর বান্দাবান্দি যাবেই। এই হাদিসটা খালি মনে রাখবেন। মৃত্যুকে পালাইয়েও যখন মৃত্যু আপনাকে গ্রেপ্তার করে, রুজি থেকে পালিয়ে বেড়ালেও রুজি আপনাকে গ্রেপ্তার করবেই। এটা কিন্তু আমাদের বানানো কথা নয়, একদম আল্লাহ রসুলের ভাষা। তিনি বলছেন, আরেকজনের সাহাবীর কথা, আমির বিন কায়েস, তিনি বলছেন, 4টি আয়াত আছে আল্লাহর কোরআনে। এই 4টি আয়াত যদি কেউ সন্ধ্যাবেলা পড়ে, সকাল পর্যন্ত আমি আর কোনো কিছুর তোয়াক্কা করি না। আবার যখন সকালে পড়ি, সন্ধ্যা পর্যন্ত কোনো তাকাই না। সে 4টি আয়াত কি? 1, মা ইফতাহিল্লাহু লিন-নাসি মিন রাহমাহ ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিকু ফালা মুরসিলা লাহু মিন বাদি। সূরা ফাতির 2 আয়াত। আল্লাহ পাক যদি মানুষের জন্য তার রহমত